পরিমাণ মতো আমরা মাছ ভাজার জন্য তেল নিয়ে নেব। তেলটা এবার গরম হবে, তেলের মধ্যে মাছগুলি হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলি আমি তুলে ফেলবো। ভেজে রাখা মাছগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। মাছ রান্নার জন্য আমি ফোড়ন দিব হচ্ছে জিরা, তেজপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, দিয়ে এগুলোকে ভেজে নেব। এরপর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাও ভেজে নেব খুব ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর ভেজে রাখা আলু এগুলো দিয়ে দেব। এগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, মাছ দিয়ে রান্না করব। আলুগুলো সুন্দর করে মিক্সড করে নেব। এরপর কষানোর জন্য আমি দিয়ে দেব রসুন বাটা পর্যাপ্ত পরিমাণ, তারপর দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, মাছের মশলা, পরিমাণ মতো লবণ মিলে একসাথে দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে কষাতে হবে। কষানোর মাঝখানে এই গরম মশলাটুকু দিব। মাঝখানে গরম মশলা দিলে রান্নায় কষানোর স্বাদ ভালো হয় আর কালারও অনেক সুন্দর আসে। এটা আরো কিছুক্ষণ আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। কষানোর মাঝখানে গোলমরিচ, এলাচ এগুলো দিয়ে দিলে রান্না সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছেন সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিব, খুব বেশি একটা দিব না, মিডিয়াম করে দেব। জল দিয়ে তরকারিটা সুন্দর করে নেড়ে দেব। এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের উপর ছেড়ে দেব।
কারণ এটা কিছুক্ষণ ফুটবে, তারপর নামিয়ে ফেলবো। আর খুব সুন্দর একটা কালার এসে গেছে তরকারির মধ্যে, দেখতেই পাচ্ছেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে ফেলবো। কি সুন্দর হয়েছে। এইভাবে তোমরা যদি আলু দিয়ে কাতলা মাছ খেতে চাও, এইভাবে রান্নাটা করতে পারবে।